চারটা কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো, দুনিয়াতে যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসতো, মসজিদ থেকে যখন আল্লাহ তাআলা ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এইভাবে যখন ডাক করে বান্দা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি বন্ধু, তুমি একটা দৌড় দিয়া মসজিদের মধ্যে মুসল্লি হয়ে যাইতা, তুমি নামাজি হয়ে যাইতা। আমি পাপী বান্দা, একই সাথে খেলাধুলার করার কারণেও আমি বান্দা মসজিদে যাইতাম না। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে এক নাম্বার যে কারণে মহান রব্বুল আলামিন আমাকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলাইছে রে বন্ধু, এক নাম্বার কারণ হলো, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। তুমি দুনিয়াতে নামাজ আদায় করতা, তুমি নামাজ পড়তা, আমি কিন্তু নামাজ পড়তাম না। এখন ভাইরা বন্ধুরা আমার বলেন, যে নামাজের জন্য সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই নামাজ আমাদের দুনিয়া থেকে পড়ার দরকার আছে কি নাই? দরকার আছে না? যদি না পড়ে বান্দা কোন জাহান্নামে ফেলাইবে? সাকর নামক জাহান্নামের মধ্যে এই নামাজের কারণে বান্দারা জ্বলবে। আমরা কি জাহান্নামে জ্বলতে চাই কেউ? তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে অজুহাত দেখা, হুজুর সকালবেলা কাজে যাই, সারাদিন কাজ যদি আমি না করি, আমার সংসার চলে না, আমার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চলে না, প্রাণের স্ত্রী খরচ আমি যোগাইতে পারি না, ঘরের মধ্যে আগুন জ্বলে না, চূড়ায় আগুন জ্বলে না, ঘরে খাবার থাকে না। ওগো হুজুর, সারাদিন কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, এরকম অজুহাত আপনাদের সমাজে দেয় কিনা?